আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি ঈশান ফ্রম Eashan3B। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্লো একটি কম্পিউটারটিকে ফাস্ট করে তুলতে হয় ইজিলি। অনেক সময় দেখা যায় নতুন উইন্ডোজ দেওয়ার কয়েক মাস পরেই কম্পিউটারটি আস্তে আস্তে স্লো হতে থাকে। অনেক সময় বুট হতে সময় নেয়, অনেক সময় অফ হতে সময় নেয়, আবার অনেক সময় দেখা যায় রানিং প্রোগ্রামটি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যায় কোনো একটি প্রোগ্রাম রান করতে দেরি হচ্ছে, আবার কখনো কখনো দেখা যায় কোনো একটি রানিং প্রোগ্রাম থেকে অটোমেটিক প্রোগ্রামটি অফ হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেম থেকে বাঁচার জন্য এই ভিডিওটি হতে পারে আপনাদের জন্য একটি সলিউশন। এই চ্যানেলটিতে আমি এই ভিডিওটি প্রথমবারের মতন আপলোড করছি এবং পরবর্তীতে এরকম বেসিক্স টু অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং যথাযথ চেষ্টা করব বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট অসাম। ওকে, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা চলে যাবেন কন্ট্রোল প্যানেলে চলে যাব, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে চলে যাব। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে হয়তো অ্যাডমিনিস টুলটি এখানে নাও থাকতে পারে, আমার ক্ষেত্রে এখানে আছে। আপনারা আপনাদের এখানে কাঙ্ক্ষিত জায়গা থেকে খুঁজে নেবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটাগরি সিস্টেম থাকে, এরকম ক্যাটাগরি সিস্টেম থাকে। যদি এরকম সিস্টেম থেকে থাকে তাহলে আপনারা ক্যাটাগরি থেকে আপনারা লার্জ আইকনটি চুজ করে দেবেন। তারপর আপনারা কি করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে চলে যাবেন। সেখান থেকে একটু নিচে নেমে এসে সার্ভিস নামক এই অপশনটি আপনারা চুজ করবেন। এখানে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখব ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার কোথায় লেখা আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, ভালো করে দেখুন, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস। এখানে আমরা চলে যাব। এখানে আপনাদের সিস্টেমটি ঠিক এরকম থাকতে পারে। এখানে ম্যানুয়াল দেওয়া আছে, তো ম্যানুয়াল যেহেতু দেওয়া আছে এটা অটোমেটিক থাকতে পারে কিংবা ডিসেবল করা থাকতে পারে। তো ডিসেবল যদি করা থাকে তাহলে আপনারা ডিসেবলই রাখবেন। যদি আপনাদের এখানে ম্যানুয়াল বা অটোমেটিক দেওয়া থাকে তাহলে কি করবেন, সেখান থেকে আপনারা ডিসেবল করে দেবেন। তো এই ক্ষেত্রে আমি আপনার একটা কথা বলে দিতে চাই, এটাকে ডিসেবল করলাম। এখানে অ্যাপ্লাই করার আগে এটাকে স্টার্ট করে নিতে হবে, সার্ভিসটিকে আগে স্টার্ট করে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সবার প্রথম আপনাদের এরকম থাকবে অটোমেটিক কিংবা ম্যানুয়াল কিংবা অটোমেটিক ডেইলি স্টার্ট, এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে। যদি ডিসেবল থাকে, এটা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না, বা 90% এটা ডিসেবল করা থাকে না, এটা অটোমেটিক দেওয়া থাকে। প্রথমে কি করবেন, এটিকে স্টার্ট করে নেবেন। যদি স্টপ করা থাকে তাহলে স্টার্ট করে নেবেন। তারপর ডিসেবলটি চুজ করে দেবেন। তারপর অ্যাপ্লাই ক্লিক করব। এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর স্টপে ক্লিক করব। হয়ে গেল আমাদের এটি ডিসেবল করা ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস। এটি যদি অন থাকে তাহলে দেখা যায় যে আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেক প্রোগ্রাম রান করতে থাকে। সিস্টেম SYS এটি আমরা দেখে নিব। এই যে সিস্টেম SYS, আর এই ক্ষেত্রে একটু বলে দিতে চাই, এটি আমি উইন্ডোজ 10 2020 ভার্সন ইউজ করছি। এটি হয়তো আপনাদের যদি আপনারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে হয়তো SYS মেন এই শব্দটা নাও থাকতে পারে। আপনাদের এখানে যদি পুরনো ভার্সন ইউজ করে থাকেন তাহলে সিস্টেম SYS থাকবে না, এটা SYS মেন থাকবে না, এখানে লেখা থাকবে সুপারফেচ SUPERFETCH সুপারফেচ এখানে দেওয়া থাকবে। যেহেতু আমার এখানে সুপারফেচ নাই, SYS মেন দেওয়া আছে। এটি উইন্ডোজের 2020 ভার্সনে এটি দেওয়া থাকে এবং এর আগের ব্যাকডেটেড ভার্সনগুলোতে এগুলো দেওয়া থাকে না। তো এখানে চলে যাওয়ার পর এটি আগে থেকেই স্টার্ট করা আছে, তো আমি কি করব, ডিসেবল করে দেব। প্রথমে অ্যাপ্লাই করে দিতে হবে, তারপর স্টপে ক্লিক করবেন। আগে যদি স্টপে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। যাই হোক, আমরা একটু নিচে চলে আসব। এখানে এসে উইন্ডোজ আপডেট নামে একটি পেয়ে যাব। এই যে উইন্ডোজ আপডেট, এটি সবারই থাকে, সবারই উইন্ডোজ। অনেক সময় দেখা যায় উইন্ডোজ এতভাবে আপডেট নেয় যে খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে এটি একদম গোড়া থেকে স্টপ করে দিতে পারেন। আপনি ডিসেবল করে দিবেন, তারপর অ্যাপ্লাই দিবেন, তারপর স্টপসে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। উইন্ডোজ সার্চ এটি আপনারা ডিসেবল করে দেবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর স্টপে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে উইন্ডোজ সার্চ এটা খুব একটা কার্যকর হয় না, অনেক সময় আমরা এখানে সার্চ করে বের করি না। অনেক সময় যদি আমরা এখানে সার্চ করে বের করি সেই ক্ষেত্রে আমরা এই উইন্ডোজ সার্চটিকে আপনারা এনাবল রাখতে পারেন। আমি এটা প্রেফার করি না, কারণ এখানে সার্চ করলে, এখানে আপনারা সার্চ যদি এখন করেন VLC সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা বর্তমানে স্টপ ডিসেবল করা আছে। এটি
উইন্ডোজ থেকে আপনারা যদি সার্চ করেন, যেমন আমি সার্চ করব এখানে গুগল ক্রোম, গুগল ক্রোম এসে পড়েছে। আমরা এই সার্চ বারে না গিয়ে আমরা ডাইরেক্ট উইন্ডোজে চলে যাব, তারপর আমরা যেটা সার্চ করার কথা সেটা আমরা সার্চ করে নেব, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। আর যদি উইন্ডোজ সার্চটিকে আমরা এনাবল করে রাখি, তাহলে এই যে দেখছেন একটি সার্চ আইকন, এটি আপনার এখান থেকে র্যামের একটা পার্সেন্টেজ খেয়ে নিচ্ছে, তো যেটি আপনাদের কম্পিউটার স্লো হওয়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমরা এখান থেকে কাজ শেষ করে ফেলেছি, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব এখান থেকে। এবং ওই যে দেখিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার প্রথম থেকেই দেখাচ্ছি। এখান থেকে আপনি সিস্টেম কনফিগারেশন, সার্ভিসের ঠিক নিচেই সিস্টেম কনফিগারেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে নর্মাল স্টার্টআপ এটা দেওয়া থাকবে, আপনাদের ক্ষেত্রে নর্মাল স্টার্টআপ এটা দেওয়া থাকবে। আপনারা সিলেক্টিভ স্টার্টআপে ক্লিক করবেন। সিলেক্টিভ স্টার্টআপে ক্লিক করার পর আপনারা সার্ভিসে চলে যাবেন। সার্ভিসে চলে যাওয়ার পর হাইড অল মাইক্রোসফট সার্ভিস এটি দেওয়া থাকবে, এটি আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তো আপনারা আমাদের এখানে দেখেন আপনি কতগুলো টিকমার্ক দেওয়া আছে, এগুলোকে একটা একটা করে উঠিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রেও এগুলো কোনো কার্যকর হবে না, আপনারা এটি একটা একটা করে উঠিয়ে দিবেন। যেমন এখানে বনজোর সার্ভিস, এটি আমার কোনো প্রয়োজন নেই, উইন্ডোজ স্টার্টের সময় এই সার্ভিসটি রান করতে থাকে, যার কারণে আমাদের উইন্ডোজটি বুট হতে সময় নেই। ওয়ান্ডার শেয়ার অ্যাপ্লিকেশন, এটিও আমার কোনো প্রয়োজন নেই, আমি কেন অযথা ওপেন করতে যাব, এটি আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি এখান থেকে বের করে নেব, তো অযথা এটা আমার ওপেন হয়ে থাকার কোনো মানেই হয় না। তো এগুলো সব আমি টিকমার্ক উঠিয়ে দেব। তারপর বুটে চলে যাব। বুট এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, এটাকে 3 করে দেব, 0 করে দেব। তারপর নো GUI বুট আমরা এটা চুজ করে দেব, এটা আমরা টিকমার্ক দিয়ে দেব। তারপর অ্যাপ্লাই ক্লিক করব। তারপর আমরা যখন এখানে ওকেতে ক্লিক করব তখন একটি পপ আপ মেনু আসবে, যেখানে বলা থাকবে কম্পিউটারটিকে রিস্টার্ট দিতে হবে। তো যেহেতু আমি টিউটোরিয়াল মেক করছি, সেই ক্ষেত্রে আমি রিস্টার্ট দিব না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, উইন্ডোজ প্লাস আর বাটন, অথবা আপনারা এইখানে চলে যাবেন, এই যে উইন্ডোজে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এই যে এখানে রান দেখতে পাচ্ছেন, এইখানে রানে ক্লিক করে দেবেন। তো সুবিধার্থে কম্পিউটারের সুবিধার্থে কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর এটি আপনারা চাপবেন। তো এইখানে আমার অ্যাপ ডাটা লেখা আছে, এটি আমি ডিলিট করে দিচ্ছি। তো এইখানে আপনি টেম্প লিখবেন, TEMP, টেম্প। আমি যেটা লিখেছি আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এই টেম্প শব্দটি লিখবেন। লেখার পর এখানে যে 3টে ফাইল দেখছেন, আমি প্রতিদিনই এই ফাইলগুলো পরিষ্কার করে ফেলি। আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা যারা জানেন না, তারা হয়তো এই ফাইলগুলো পরিষ্কার করছেন না। এখানে মাত্র 3টা ফাইল আছে, আপনাদের ক্ষেত্রে হয়তো আরও অনেক ফাইল থাকতে পারে। তো যদি ফাইল থেকে থাকে তাহলে এই সবগুলো ফাইল সিলেক্ট করবেন। সবগুলো ফাইল, আপনাদের ক্ষেত্রে যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এরকম কার্সর দিয়ে টেনে সিলেক্ট না করে সবচেয়ে ভালো হবে কিবোর্ডের Ctrl+A বাটন প্রেস করবেন, তাহলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ডের Ctrl+A বাটন প্রেস করবেন, তারপর এটিকে ডিলিট করে দিবেন। হয়ে গেল ডিলিট। তারপর আমরা আবারও রানে চলে যাব। রানে চলে গিয়ে আমরা %temp, TEMP, টেম্প, আবার %, তারপরে এন্টার প্রেস করব। তারপরে যে এইখানে যেগুলি আছে এগুলো সব ডিলিট করে দেবো, আমরা ডিলিট করে দিলাম। ডু দিস ফর অর কারেন্ট টাইম, এটাকে ট্রাই অ্যাগেন দিবেন। তারপর যদি না হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে স্কিপ করে দেবেন। তারপর আমরা আবার চলে যাব, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব, সেখানে আমরা লিখব PING, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করে এখানে লিখব TRW, ট্রি। এটি আপনার উইন্ডোজটিকে রিফ্রেশ করতে সহায়তা করবে। ট্রি লিখে আমরা এন্টার দিব, রিফ্রেশ হবে। আবার PING লিখে এন্টার দিব, তাও রিফ্রেশ হবে। এখন আমরা %app data, এই যে এখানে আমার লেখা আছে %app data, %app data লিখে আমরা এন্টার প্রেস করব। তো এইখানে যে অ্যাপসগুলো রান হচ্ছে, যেমন ওয়ান্ডার শেয়ার, ভিডিও কনভার্টার আলটিমেট, তারপর উইনরার, তারপরে VLC, কিউবিট টরেন্ট, ফটোডেস্ক, মাইক্রোসফট, এগুলি আপনার অযথা সি ড্রাইভটিকে ইউজ করছে।
র্যামটিকে ইউজ করছে, তো এগুলো আমরা ডিলিট করে দেব। যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলো রেখেছি, যেমন এখানে কন্টিনিউস আছে মাইক্রোসফট, আমি অবশ্যই এখানে দ্বিধাদ্বন্দ্ব করবেন না, ট্রাই এগেন দিয়ে দিবেন। যেগুলো ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হবে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো কখনোই ডিলিট হবে না, তাহলে ক্যান্সেল দিয়ে দেবেন আপনারা। যেহেতু আমি অডাসিটি সফটওয়্যারটি ইউজ করছি বর্তমানে, এই যে আমার অডাসিটি সফটওয়্যার, ভোকালটি রেকর্ড হচ্ছে, আপনাদেরকে যে আমি বলছি ভোকালটি যে এখানে রেকর্ড হচ্ছে, তো এই অডাসিটি নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীতে আপলোড করে দেবো বাই দ্য ওয়ে, তো সেটি আমি ডিলিট করছি না। যখন আপনারা কোনো কাজ করবেন না তখন আপনারা এটা ডিলিট করে দেবেন বাই দ্য ওয়ে। তো এই হলো আমার কম্পিউটারের মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো আমি এগুলি রিসাইকেল বিনে এসে জমা হয়েছে, এগুলো আমি ডিলিট করে দিয়েছি। আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব, পাওয়ার অপশনে চলে যাব। আপনাদের এখানে হয়তো ব্যালেন্স রেকমেন্ডেড এটা দেওয়া থাকবে, আপনাদের এখানে ব্যালেন্স রেকমেন্ডেড এটা দেওয়া থাকবে। সেখান থেকে আপনি হাই পারফরমেন্স ক্লিক করে দেবেন, হাই পারফরমেন্স। যদি আপনাদের ল্যাপটপ থাকে তাহলে এখানে ব্যাটারি সেভার নামে একটা পাওয়ার সেভার অথবা ব্যাটারি সেভার থাকবে। তো যদি আপনারা ল্যাপটপে হাই পারফরমেন্স পেতে চান তাহলে হাই পারফরমেন্স দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে ব্যাটারিটা একটু অতিরিক্ত ড্রেন করবে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু কম্পিউটার ইউজ করছি সেই ক্ষেত্রে আমি প্ল্যান চেঞ্জে ক্লিক করব, নেভার দিয়ে রাখবো, কখনোই এটা অফ হবে না। পাওয়ার চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংস, এখানে চলে যাব। ট্রান্স অফ হার্ড ডিস্ক, এখানে আপনাদের 20 সেকেন্ড অথবা 100 দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে 0 করে দেবেন। 0 করে দিলেই এটা নেভার হয়ে যাবে। 0 করে অ্যাপ্লাই ক্লিক করবেন, এই যে নেভার হয়ে গেল, এটা কিন্তু নেভার হয়ে গেছে, আমি 0 দিয়ে দিচ্ছি যার কারণে নেভার হয়ে গেছে। আবার হার্ড ডিস্কটি কখনোই এখন অফ হবে না। তারপর আমরা একটু প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট এখানে চলে আসব। এখানে চলে আসার পরে মিনিমাম প্রসেসর রেট 5%, আপনাদের এখানে 100% দেওয়া থাকবে, এরকম 100% আপনাদের এখানে দেওয়া থাকবে। তো 100% না দিয়ে আপনারা 0.5 দিয়ে থাকবেন। তারপর আপনারা ম্যাক্সিমাম প্রসেসর রেটে চলে আসবেন, এখানে আপনাদের 100% যেটা থাকবে সেটাই দেওয়া রাখবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর ওকেতে প্রেস করবেন। তারপর এখানে সেভ চেঞ্জে দিয়ে দিবেন, যেহেতু এটা আমার আগে থেকেই করা ছিল যার কারণে সেভ চেঞ্জ আসছে না। আইটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। তারপর আপনারা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে চলে যাবেন, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স চলে যাওয়ার পর টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এখানে আপনারা চলে যাবেন। তো এখানে কিছু সময় নেবে, এসে পড়েছে। তো এই ক্ষেত্রে আপনারা এখানে যেমন এই যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এটা দেওয়া থাকবে, এটা আপনারা উঠিয়ে দিবেন। তারপরে আমি এখানে যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলো আপনারা উঠিয়ে দিতে পারেন। যেমন এখানে নেট ফার্মওয়ার্ক, এটা আমার প্রয়োজন, যেহেতু আমি ভিডিও এডিটিং করছি, কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার ইউজ করছি, এখানে ভারী কিছু সফটওয়্যার আমি ইউজ করছি, যার কারণে আমার এগুলো লাগবে, যার কারণে এগুলো আমি উঠাচ্ছি না। তো যে ক্ষেত্রে আপনাদের লাগবে সেই ক্ষেত্রে আপনারা এটিকে রাখতে পারেন, যদি না লাগে তাহলে আপনারা টিকমার্কটি উঠিয়ে দিবেন। যেমন প্রিন্ট, বর্তমানে প্রিন্টার আমি ইউজ করছি না, যার কারণে এটা আমি উঠিয়ে দিচ্ছি। রিমোট, আমি বর্তমানে রিমোট ইউজ করছি না, আমি উঠিয়ে দিচ্ছি। যেগুলি প্রয়োজন আমি আগে থেকে টিকমার্ক উঠিয়ে দিয়েছি, এখন আপনাদের দেখানোর সুবিধার্থে। মিডিয়া ফিচার যেমন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে উইন্ডোজ ফটো ভিউয়ার, এগুলা মিডিয়া ফিচার এটা থেকে উঠিয়ে দিলে আপনারা মিডিয়া ফিচারটি আর পাবেন না। তো ওকেতে প্রেস করবেন, কিছুক্ষণ ওয়েট করুন, এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা রিস্টার্টে দিলে আমার ভিডিওটি অফ হয়ে যাবে আর আমি ভিডিওটির কাজ করতে পারবো না। তো আমি ডোন্ট রিস্টার্ট দিচ্ছি, আমি এটা ম্যানুয়াল রিস্টার্ট করবো। ম্যানুয়াল রিস্টার্ট আমরা এখান থেকে এই যে পাওয়ার বাটন দিলে এখানে রিস্টার্ট, এটাকে ম্যানুয়াল রিস্টার্ট বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করে মতামত জানান পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।